ইডেন ঢাকা কলেজ সহ রাজধানীর সেরা কলেজগুলো থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, এমন মনোবাসনা ছিল ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রীর চাহিদা বলে কথা, তাই কোনো বাছ বিচার ছাড়াই হঠাৎ ঢাকার ৭ কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে নেন তৎকালীন উপাচার্য আ.ম.স. আরেফিন সিদ্দিক। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাবিতে যেতেই প্রথম ভোগান্তির শুরু সেশন জট দিয়ে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে কলেজগুলোকে ঢাবির অধিভুক্ত ঘোষণা দিয়েই শেষ উপাচার্যের দায়িত্ব। ওদিকে অভিভাবকত্বের সংকটে স্থবির হয়ে যায় কলেজগুলোর শিক্ষা কার্যক্রম। ফলে সেধে দায়িত্ব নেওয়া উপাচার্যের ঘুম ভাঙাতে ৩ মাসের মাথায় আন্দোলনে নামতে হয় শিক্ষার্থীদের। একাডেমিক রুটিন সহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে চোখ হারান সিদ্দিকুর রহমান নামের এক শিক্ষার্থী। আহত হন আরো অনেক শিক্ষার্থী। তারপরের ঘটনা মোটামুটি সবারই জানা। টানা ৭ বছর ধরে চলা আন্দোলনের সমাপ্তি হলো রবিবার রাতের ঢাবি ৭ কলেজ রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে। কিন্তু কেন এত রক্ত ঝরাতে হলো? কেনই বা বারবার রাস্তায় নামতে হলো ছাত্রদের? এই যে ঐতিহ্যবাহী সরকারি ৭টি কলেজ হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা, ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে নিজে এসে তারা আন্দোলন করতেছে, তাদের আবাসন সংকট, তাদের শিক্ষার এখানে প্রক্টর অফিসে গিয়ে কাজ হচ্ছে না, বা এখানে রেজিস্ট্রার ভবনে গিয়ে কাজ করতে পারতেছে না, সেখানে ১.৫ লক্ষের অধিক শিক্ষার্থীকে কীভাবে তারা নিয়ে আসলো? কোন সিদ্ধান্তর আলোকে নিয়ে আসতেছে? এখানে শেখ হাসিনা বলছে যেহেতু সে ইডেন কলেজের শিক্ষার্থী ছিল, সে হয়তো একটা শান্তি চেয়েছিল যে আমি ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হতে চাই, এই পরিচয় নিতে চায়, যার কারণেই সে একটা সিদ্ধান্ত দিয়েছে। আর তৎকালীন শেখ হাসিনার যে আজ্ঞাবহ বিসি ছিলেন, তিনি কোনো চিন্তা ভাবনা না করেই তার প্রধানমন্ত্রীকে তুষ্ট করার জন্য হঠাৎ করে শিক্ষার্থীদের জীবনকে বিপর্যয় দিয়ে, তাদের শিক্ষা যেমন ধ্বংসের দিকে ঠেলে দিয়ে শুধুমাত্র শেখ হাসিনাকে খুশি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অধিভুক্তি নামক ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নেওয়া হয়। সেটা তখনকার ওই ২ বিসির অন্তঃকন্দল এবং রাজনৈতিক স্বার্থ হাসিলে। তো এই রাজনৈতিক স্বার্থ হাসিলের সিদ্ধান্তটা গত ৭ বছর যাবৎ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, কারণ তারা অথরিটিতে ছিল, তারা সরকার ছিল, সরকার দলীয় ছিল, যার কারণে আমাদের কথা বলার সুযোগ হয়নি। ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তিতে শিক্ষার্থীদের পাশাপাশি আপত্তি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর শিক্ষকদেরও। যার কারণ হিসেবে শিক্ষকরা বলছেন, সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের কোনো পর্যায়েই শিক্ষক শিক্ষার্থী কারোরই মতামত নেননি উপাচার্য আরেফিন সিদ্দিক। শেখ হাসিনাকে সন্তুষ্ট রাখতে ৭ কলেজ সংক্রান্ত সব সিদ্ধান্ত নিয়েছেন স্বৈরাচারী কায়দায়, যা আরও ঘনীভূত করে এই সংকটকে। এটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নর্মালি হচ্ছে একাডেমিক কাউন্সিল অথবা সিনেট অথবা সিন্ডিকেট থেকে এটা বিভিন্ন ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট, চেয়ারম্যান যারা এটার সাথে জড়িত, তাদের মতামতের ভিত্তিতে সাধারণত এই পলিসি প্ল্যানিংটা হওয়ার কথা ছিল। তা আমার যতটুকু মনে পড়ে, আমি তো ২০১৬ সালে প্রফেসর, তাহলে একাডেমিক কাউন্সিলে অথবা ফ্যাকাল্টিতে এটা আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু আমার যতটুকু মনে পড়ে এটা আলোচনা হয়নি। হ্যাঁ, আমরা পরবর্তীতে আমরা শুনেছি এটা রাষ্ট্রের কর্তা ব্যক্তির নিজের ইচ্ছায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি কর্তা ছিলেন তখন ওনাদের দুজনের মতামতের ভিত্তিতে অনেকটা বিশ্ববিদ্যালয়ের উপরে এই ৭ কলেজকে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু চাপিয়ে দেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটাকে ম্যানেজ করার মতো সক্ষমতা আছে কি না সেটা আমার মনে হয় না যাচাই বাছাই করেছে। কারণ আমরা এমনিতে ক্লাস, পরীক্ষা, গবেষণা ইত্যাদি আরও নানা কাজে আমরা ওভারলোডেড। সেখানে আমাদের উপরে ৭ কলেজের দায়িত্ব এসে পড়াতে আমরাও হিমশিম খাচ্ছি এটাকে ম্যানেজ করতে। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, শেখ হাসিনা সরকারের নেওয়া স্বৈরাচারী সিদ্ধান্ত লালন করছিল বর্তমান ঢাবি প্রশাসনও, যা পরিস্থিতিকে টেনে নিয়েছে সংঘাতে। শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা ডিসিশন হইলে এই ডিসিশনটা হওয়ার জন্য অনেক বেশি রিসার্চ হওয়া দরকার, এবং এইটার আফটার ইফেক্ট কী হইতে পারে, কনসিকুয়েন্স কী হইতে পারে, এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি আলোচনার দরকার ছিল, কিন্তু সেই জিনিসটা আসলে হয় নাই 7 কলেজের ক্ষেত্রে। তো 7 কলেজের ক্ষেত্রে আকস্মিক একটা অপরিণামদর্শী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্তের ভুক্তভোগী একদম সেই তিতুমির কলেজের সিদ্দিক ভাই থেকে এই পর্যন্ত আমরা। এখানে অটোমেটিক্যালি সরকার একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা দেখতে পারি 6 মাস যাবত তারা ক্ষমতা এসেছে, এখনও পর্যন্ত শিক্ষা ব্যবস্থার কোনো যে গঠনমূলক সংস্কার, সেই সংস্কার তারা করতে পারেনি।
কমপ্লিটলি তারা ব্যর্থ হয়েছে। তারা চাইলে এই জিনিসটাকে একটা আপনার আন্দোলন আমাদের রাস্তায় নামতে হতো না, আমরা জনভোগান্তি করতে চাই না, আমরা বাধ্য হয়েছি। আপনি যদি চাইলে তিনি শিক্ষা উপদেষ্টা এখানে আসতে পারতেন, ছাত্র ক্যাম্পাস পরিদর্শন করতে পারতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারতেন, তিনি আলোচনার মাধ্যমে একটা আলাদা কাঠামো দেওয়ার একটা আলোচনা করতে পারতেন, আমাদের সাথে বসতে পারতেন। কিন্তু তারা এই ধরনের আলোচনার যেই একটা প্রসেস ছিল, যে এই কোনো প্রসেস তারা অবলম্বন করেনি। তারা জাস্ট আগের যে স্বৈরাচারী ব্যবস্থা ছিল, তারা আগের স্বৈরাচারী ব্যবস্থার পদাঙ্ক অনুসরণ করছেন। অবশেষে ঢাবির অধিভুক্তির অভিশাপ থেকে মুক্তি পেয়ে উচ্ছ্বাসের পাশাপাশি নতুন করে অভিভাবক সংকটে পড়ার শঙ্কাও ঘিরে ধরেছে 7 কলেজ শিক্ষার্থীদের। 7 কলেজকে আলাদা করা এটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত, তবে সিদ্ধান্ত যে নিলাম আলাদা করে তাদেরকে রাখবো কোথায়? এই যে শিক্ষার্থীদের জীবন যেন আবার বিপর্যয় না ঘটে, তাদের মধ্যে যেন সেশন জট না হয়, শিক্ষার্থীরা বিগত সময়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা, আবার এই মান উন্নয়নের লক্ষ্যে যদি আমরা একটা আলাদা বিশ্ববিদ্যালয় করতে বলতে গিয়ে সময় ক্ষেপণ করি, তাহলে এই শিক্ষা জীবন আবার ব্যাহত ঘটবে। আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের অভিভাবককে এটা না খুঁজে পাচ্ছি। আমাদের অভিভাবক খুঁজে পেলে বা আসলে কারা আমাদের দায়িত্ব নিচ্ছে সেটা যদি আমরা আসলে এক্স্যাক্টলি জানতে পারি, তখন আমরা আমাদের এই আন্দোলন থেকে কিন্তু সরে আসবো। আমাদের একটা আলাদা একটা প্রশাসনিক ভবন চাই আমরা, 7 কলেজ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের 7 কলেজ পরিচালনার জন্য আলাদা একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন থাকবে। ঢাকার ঐতিহ্যবাহী 7টি কলেজ নিয়ে সরকার শিগগিরই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।